আসসালামু আলাইকুম। চলে আসলাম কলা গাছের খুঁটি দেওয়ার জন্য, বাঁশ কাটার জন্য। জানেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমাদের দেশে সাধারণত ঝড় বৃষ্টি বেশি হয়, আর আমার কলা গাছে কাঁদি চলে আসছে, সে কারণে খুঁটি দিতে হবে। আর আমি সাধারণত জাওয়া বাঁশ দিয়ে খুঁটি দিই, কারণ জাওয়া বাঁশ কাটাকাটিতে খুব সহজে কাটা যায়। দেখতেই পারতেছেন কুঞ্চি খুব কম, একা একা এটা দিয়ে কাজ করা খুবই সহজ। আসেন তাহলে আমরা বাঁশ টাশ কেটে খুঁটি দেওয়ার চেষ্টা করি। এই যে বাঁশটা দেখতে পাইতেছেন, দেখেন কুঞ্চি খুবই কম, মাথায় অল্প অল্প পরিমাণে কুঞ্চি। তো আমি বাঁশ কাটবো। বিসমিল্লাহ। বাঁশটা নামাইতে খুবই সহজ হবে, কারণ এই বাঁশে কুঞ্চি থাকে না। দেখেন আমি একটা বাঁশ কাটলাম, দেখেন বাঁশটায় কুঞ্চি নাই, কারণ এই জাওয়া বাঁশের বৈশিষ্ট্যই এরকম, মাথায় অল্প কিছু কুঞ্চি হয়। তো আসলে বাঁশ কাটা শেষ করে ফেলছি, বাঁশ নিয়ে যেতেছি। আসলে এত বড় ভিডিও তো আপনাদের দেখানো যাবে না, সেই কারণে আর কি দেখাই নাই। তো আমি সাধারণত নিজের কাজ নিজে করতে পছন্দ কি সাধারণত করি। আর এই জন্য অনেকে অনেক কথা বলে, আসলে অনেকেই অনেক কথা বলে, এতে আমার কোনো কিছু যায় আসে না। আমার কাজ নিজে করি। আর আপনারা যেটাই করেন মন থেকে করেন, অবশ্যই সফলতা পাবেন আশা করি ইনশাআল্লাহ। এটাই আসলে আমার কলার জমি। এই যে দেখতে পাইতেছেন কলার কাঁধে চলে আসছে। আর যে অনেকগুলোতে খুঁটি দিয়েছি, কিন্তু বেশিরভাগগুলোতে খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু নতুন নতুন যেগুলা কান আসতেছে সেগুলো তো অবশ্যই খুঁটি দিতে হবে। এই যে দেখতে পাইতেছেন, এই যে বৃষ্টিতে গাছটা হেলে গেছে, কারণ এই ক্ষেত হলো 2 বছরের উপরে হয়ে গেছে। 3 বছরের পরে গেলে কলা গাছের গোড়ে মাটি থাকে না, সেই কারণে এরকম হয়েছে। এই যে দেখেন কাঁদি এসে গেছে, এটার ভিতরে দেওয়া। আচ্ছা, খুঁটি বাঁধার জন্য বাড়ি থেকে রশি আনতে ভুলে গেছি, কিন্তু কোনো সমস্যা নাই। আমার এখানে একটা জাল আছে, এই যে জালটা দেখতে পেতেছেন, এই যে জালটা অনেকদিন ধরে এখানে রয়েছে। এটা কেটে কেটে আসলে দড়ি বানায় তারপরে খুঁটি দিব। আসলে কাজ সব কিছুই মোবাইলে দেখতে সহজ মনে হলেও করতে গেলে একটু কঠিনই। আর যদি আপনি কাজটি কঠিন মনে করেন, তাহলে আপনার কোনো কিছুই করা হবে না। শুধু মোবাইল দেখতে হবে আর চিন্তা করতে হবে যে কবে থেকে শুরু করব। আসলে কবে থেকে শুরু করব সেটা চিন্তা না করে শুরু করে দেওয়াটা উত্তম। কারণ আমি যদি এই কলা গাছগুলা এখন না লাগাই, তাহলে কিন্তু 10-11 মাস পরে কলার কাইন পাবো না। সেই চিন্তাই আর কি। আমার চিন্তা হলো যত আগে আমি কলা গাছ লাগাবো
তত আগে আমি কাঁধি পাবো। আসেন তাহলে খোঁটায় দড়ি বাঁধি। আমি সাধারণত যেভাবে খুঁটি বাঁধতেছি, এই যে দেখতেছেন যে আমি নেট থেকে কিছু অংশ দড়ি কেটে নিছি, আর পাশের যে গিট আছে সেই গিটের উপরে বাঁধ দেব। কারণ গিটের উপরে বাঁধ দিলে গিটটা পিছলে নিচে নামে যাবে না, আর নিচে নামে গেলে জানেন কলা গাছটা পড়ে যেতে পারে। সেই কারণে আর কি গিটের উপরে বাঁধ দেওয়া খুবই সহজ। করলে এই যে হয়ে গেল। মনে করেন যে এটা এখন দুইটা বাঁশ এরকমভাবে ছড়ায় মাঝখানে এখানে কলা গাছ থাকবে। ইজি, অনেক ইজি। তাহলে দিয়ে দিই। এই যে দেখতে পাইতেছেন খুব সহজ পদ্ধতিতে কলা গাছে খুঁটি দেওয়া। যে দুইটা বাঁশ বেঁধে তো দুই দিক দিয়ে এই যে ওই দিক দিয়ে একটা গেছে, এই দিক দিয়ে একটা গেছে, মাঝখানে কলা গাছ দিয়ে চেঙ্গি দিয়ে দিচ্ছি। আমাদের এদিকে এই খুঁটিরে বলা হয় পেলা। আসলে এই পেলা দিয়ে দিলাম সহজভাবে, একটা একটা করে ইনশাল্লাহ সব দিয়ে দিই। ভালো থাকবেন সবাই। আপনারা খুব সহজ পদ্ধতিতে এইভাবে কলা গাছে পেলা দিতে পারেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।